প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩ আগস্ট রবিবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি চলছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেও আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন আপডেট যেটা আপনাদের কাছে তুলে ধরছি, ইতিমধ্যে কিন্তু পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। দেখতে পাচ্ছেন রবিবারে প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, বারেপদা, জলেশ্বর, হলদিয়া, চন্দননগর, শান্তিপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রবিবারে কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। রবিবার রাত থেকে বৃষ্টিপাত প্রবল হবে। আমরা দেখতে পাচ্ছি বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই ব্যাপক বৃষ্টি হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে আবারও জল ছাড়বে ডিবিসি। আবারও নতুন করে বন্যার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রায় কিন্তু ১ লক্ষ কিউসিক হাজার জল কিন্তু আবার ছাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রবল বৃষ্টি চলবে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলের জল কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘন্টা থেকে ৩৬ ঘন্টা পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মোটামুটি ৩৬ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা যেটা নেক্সট থাকবে, এর পরের দিন সেটা কিন্তু আরো এক্সট্রিম লেভেলের বৃষ্টিটা আমরা দেখতে পাবো বন্ধুরা। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আর অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রতিবেদন শুরু করছি। আগামী ৪৮ ঘন্টার প্রতিবেদন কি রয়েছে, কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন অঞ্চলে বজ্রপাত, কোন কোন অঞ্চলে এক্সট্রিম লেভেলের বৃষ্টি থাকছে, সবকিছুই দেখাবো আপনাদের কাছে। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। ভিডিওটাকে বেশি বড় করবো না, যেটা দরকারি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে চলছে প্রবল বৃষ্টি। থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে ফারবিসগঞ্জ, ডিজিটাল ব্যাংক থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দুর্গাপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর, সিরাজগঞ্জ, রাজশাহী থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া দেখতে পেলাম। আর কলকাতার দিকে চন্দননগর, শান্তিপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে আগামী ২৪ ঘন্টা। বৃষ্টিপাতের প্রবণতা আরও আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে। রাত থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কাটোয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর থেকে শুরু করে আবার ছাপড়া, মাছরাঙ্গা থেকে শুরু করে আপনার কৃষ্ণনগর, মন্তেশ্বর, মেমরি থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট থেকে কাছড়াপাড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মির্জাপুর সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রাত থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, শান্তিপুর, করিমপুর, মেহেরপুর। রাতে বৃষ্টি পেয়েছেন কিনা ভারী, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো মোটামুটি দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রোববার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। ঠাকুরগঞ্জ, সোনাপুর, চোপড়া, ইসলামপুর, তারপরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, পানসিডোবা, ঠাকুরগঞ্জ, সোনাপুর, নকশালবাড়ি, ডিজিটাল ব্যাংক থেকে শুরু করে শিলিগুড়ি, ডিমাক থেকে শুরু করে আমরা করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদা থেকে পর্যন্ত সমস্ত অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রোববার রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পরবর্তী সময় কিন্তু আবহাওয়া আবারও খারাপ থাকবে ৪ তারিখ থেকে। তাহলে ৪ তারিখ থেকে আমরা আবার বৃষ্টিপাত পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ৪ তারিখ বিকাল থেকেই প্রবল বৃষ্টি থাকবে। ধুলিয়ান, অমরপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, মেহেরপুর, করিমপুর, শিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ও আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এতে ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত রয়েছে, ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি। আমরা লেখায় আছে ভারী বজ্রপাত, ভারী ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন ঝড় বৃষ্টি লেখা আছে, ভারী বজ্রপাত এখানে লেখা আছে। ঝড়টা উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানেও ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা ৪ তারিখেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। আমরা দেখতেই পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি পর্যন্ত আমরা আবহাওয়া অনেকটাই খারাপ আমরা দেখতে পাচ্ছি। যারা পাহাড়ে যাচ্ছেন অবশ্যই এখন পাহাড় থেকে বিরত থাকুন, কারণ পাহাড়ে যেহেতু অবিরাম বৃষ্টি চলবে এর প্রভাবে পাহাড়ে কিন্তু ধসের প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। আর একটা ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু চলে যাবে দিল্লির দিকে। ৬ তারিখ নাগাদ সে দিল্লিতে অবস্থান করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সে আবার অর্জন করবে, আবারও কিন্তু ব্যাক করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ঘূর্ণাবর্ত। কিন্তু ৬ তারিখ ৭ তারিখে আমরা আবার প্রবল বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেতেও বৃষ্টি চলবে। ঢাকা, কুমিল্লাতেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পার্শ্ববর্তী দেশ আমরা ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট সহ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ফরিদপুর থেকে শুরু করে আমরা মাদারীপুর, কুমিল্লা, স্নাহাবাগ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ৮ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো।
মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত পশ্চিমবঙ্গতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি 8 তারিখ শুক্রবার। মানে এই যে মাসটা আছে এই 15 দিন কিন্তু ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে তো মানে এখন বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। কারণ উত্তরবঙ্গে যে পাহাড়ি অঞ্চল আছে সেখানেই মেন এফেক্ট থাকবে, তাছাড়া সমতলে অতটা কিন্তু এফেক্ট থাকবে না। কারণ উত্তরবঙ্গে 30% বৃষ্টির ঘটতি এমনিই রয়েছে, যদি এই বৃষ্টিটা হলো তাহলে অবশ্যই কিন্তু বৃষ্টির ঘটতিটা কমবে। আর একটা লক্ষ্য করা যাচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, নতুন করে একটা সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা থেকে সাইক্লোন হবে কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। দেখতেই পাচ্ছেন উইন্ড গাস্টিং দেখলে আপনাদের কাছে অবশ্যই তুলে ধরতে পারবো। দেখতে পাচ্ছেন কতটা নতুন একটা ঘূর্ণিঝড়ের মতন দেখতে পাচ্ছি, 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ। দেখুন এটা এখনো কনফার্ম না, দেখুন এটা প্রায় 16 তারিখের আপনি বন্ধুরা, এখন এটা কিভাবে আসছে কেমন ভাবে আসবে তার পরবর্তী সময়। দেখুন এখানে আরেকটা নিম্নচাপ তৈরি হচ্ছে, এইসব নিম্নচাপগুলো কি হয়, এইসব ঘূর্ণিঝড়গুলো আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসে, তখন কিন্তু প্রবল বৃষ্টিটা হয়, বায়ুর গতি কমে কিন্তু বৃষ্টিটা বেশি হয়। কারণ 16 তারিখে আমরা এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন দেখতেই পাচ্ছি। বায়ুর ঝাপটা মোড়ে দেখলাম বন্ধুরা, দেখুন কতটা পরিবর্তন থাকছে। দেখুন এই পদে মোটামুটি দেখুন প্রায় 61 কিলোমিটার প্রতি ঘন্টা নতুন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক সার্কুলেশন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নতুন একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এটা ঘূর্ণিঝড় হবে কিনা পরবর্তী সময় লক্ষ্য করা যাবে, কিন্তু দেখুন এটা আপডেটটা বলা ভুল হবে যে এখনই ঘূর্ণিঝড় আসবে বা কিছু, সেরকম কোনো কিছু হওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। চলুন আমরা একটু অন্য মোড়ে যাই, দেখি কি পরিবর্তন আসে। দেখুন নিম্নচাপ তো তৈরি হচ্ছে, লো প্রেশার আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা একটু অন্যদিকে যাব। দেখুন উপরের দিকে থাকবে বায়ুর মোড়ে, এখন মোটামুটি প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা। জিএফএস মোড়ে যদি দেখি, জিএফএস মোড়ও আমরা দেখতে পাচ্ছি একটা সাইক্লোনিক সার্কুলেশন তো হচ্ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন জিএফএস মোড়ের একদম ঠিক দক্ষিণবঙ্গে যাচ্ছে। আইকন মোডে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুই পরিবর্তন নেই। 10 তারিখে 16 তারিখে যেহেতু আমরা 10 তারিখ পর্যন্ত আইকন মোডে দেখতে পারি, আর এইখানে একটা লো প্রেশার তৈরি হচ্ছে, এটাও কিন্তু ঠিক এই পাশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বিপর্যয় আসার কিন্তু সংকেত আমরা আবারও পাচ্ছি। মোটামুটির দিক দিয়ে তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, আরও চলবে। আর নতুন করে যেহেতু সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে সেটার দিকে কিন্তু আমরা একটু খেয়াল রাখবো, আর প্রতিদিন আপডেটটা দেখবেন তো সঠিক আপডেট পাবে। এখনই বলা ভুল হবে ঠিক জিনিসটা, ঠিক আছে। আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ECMW মোডে যেটা আছে রয়েছে বন্ধুরা, বৃষ্টিটা কবে থেকে আমরা পাচ্ছি দেখুন 15 তারিখ পর্যন্ত বৃষ্টিটা এক্সট্রিম লেভেলের আমরা বৃষ্টিটা পাবো। দেখতেই পাচ্ছেন প্রায় 16 তারিখ পর্যন্ত বৃষ্টিটা আমরা কতদিন পাচ্ছি। মোটামুটি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মানে এক্সট্রিম লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 300-400 মিলিমিটার বৃষ্টি রয়েছে। 400 মিলিমিটার বৃষ্টি কমটা না অনেকটাই, 300 মিলিমিটার 300 মিলিমিটার 400 মিলিমিটার বৃষ্টি। মোটামুটি কলকাতার দিকে প্রায় 200 কাছাকাছি, 166 বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, 200 মিলিমিটার, কোনো জায়গায় 175 মিলিমিটার। মালদার কাছে দেখুন 250 মিলিমিটার, ধানবাদের কাছাকাছি পুরুলিয়া, বাঁকুড়া 141 মিলিমিটার। কারণ আমাদের কলকাতাতে যেটা রয়েছে দেখুন, কলকাতাতে খাস 170 মিলিমিটার, 180 মিলিমিটার। এমনি তো বৃষ্টি বেশি হয়েছে, আরও বৃষ্টিটা বাড়বে। আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট সহ এইসব অঞ্চলে, উত্তর ভাগের যে বাংলাদেশ উত্তর ভাগ, রংপুর সেসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টির প্রবণতাটা বেশি দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা বৃষ্টির লেভেলটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু অত্যাধিক বৃষ্টি আমরা লক্ষ্য করা যাচ্ছে আমাদের রাজ্যতেই, এবং অনাবৃষ্টি নয় আমাদের রাজ্যে সামান্য, মানে যেটা রয়েছে উত্তরবঙ্গে যে 30% ঘটতি সেটা কিন্তু এই মুহূর্তে কেটে যাবে, যেটা আমরা আপডেট পাচ্ছি। এবার আপনাদের কাছে তুলে ধরবো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা, মানে কতটা বজ্র বিদ্যুৎ হতে পারে আমাদের রাজ্যে। উত্তরবঙ্গে রয়েছে সেভাবে অতটা ভারী নয়, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কালকে দুপুরের দিকে ভারী বজ্রপাত বন্ধুরা, হ্যাঁ ভারী বজ্রপাত রয়েছে, কালকে সাবধান থাকবেন। কলকাতা, বেলি, পানিহাটি, বারাসাত, বজবজ, উলুবেড়িয়া এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বজ্রপাত থাকবে। সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রামের কাছাকাছি বজ্রপাত থাকবে। আর বজ্রপাত থাকবে নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি। যারা চাষি ভাইরা দেখছেন অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন। আর বজ্রপাতের কারণে প্রতি বছর তো আমরা নিজেদের কাউকে না কাউকে হারিয়ে ফেলছি, অবশ্যই সেদিকটা ধ্যান রাখবেন এবং খেয়াল রাখবেন। আর মোটামুটি ভারী বজ্রপাতই আমরা লক্ষ্য করতে পারছি। 10 তারিখের পর থেকে বজ্রপাতটা আমরা দেখব গোটা রাজ্য জুড়েই হবে। যেমন 10 তারিখ 11 তারিখের পর থেকে রাজ্য জুড়ে বজ্রপাতটা বাড়বে। দেখুন
ভারী বজ্রপাত রয়েছে। উত্তরবঙ্গের বজ্রপাতটার পরিমাণটা বাড়লো আজকের আপডেটে, তার পরবর্তী সময় দক্ষিণবঙ্গেও বাড়বে। দেখুন অনেক দিনের পরের আপডেট দেখাচ্ছি, ঠিক আছে? এটা পরিবর্তন আমরা মেন 5 তারিখ পর্যন্তই দেখি। 5 তারিখের মধ্যে রবিবার, আজকে, কালকে মোটামুটি যেটা দেখলাম আর পরশুদিনই বজ্রপাত থাকবে। 5 তারিখ পর্যন্ত বজ্রপাতটা দক্ষিণবঙ্গে থাকবে, তারপরে আবার কমবে বন্ধুরা। এবার একটু দেখব যে কি, কি পরিবর্তন থাকছে আবহাওয়ার। কেবল তো উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা রয়েছে। এবার চলে আসবে সোজাসুজি চরম পূর্বাভাস। চরম পূর্বাভাসে দেখতে পাচ্ছি প্রচুর গরম রয়েছে। বালাসর থেকে শুরু করে দীঘা, কন্টাই, মিছিলপুর, খুব একটা হিউমিডিটি লেভেল আছে, গুমুট ভাব দেখতে পাচ্ছি। রবিবারও আমরা সেম টু সেম একটু কম দেখতে পাবো শনিবারের তুলনায়। আমরা 4 তারিখে আস্তে আস্তে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি বৃষ্টিটা কি লেভেলে থাকছে? শনিবার আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে। রবিবারও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে। দেখতে পাচ্ছেন এক্সট্রিম লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা দক্ষিণবঙ্গের বৃষ্টিটা ছিল এটা উত্তরবঙ্গে গেছে, কারণ ঘূর্ণাবর্তে কি হচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠেছে। এর প্রভাবে কি হচ্ছে দক্ষিণবঙ্গে যে শুকনো আবহাওয়া, আমি সরাসরি কেন বলছিলাম যে কালকে শনিবারে যে আপডেট দিয়েছিলাম, দেখুন যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে, ঠিক সেমনই কিন্তু আবহাওয়ার আপডেটটা পরিবর্তন হলো। আর এখানে প্রচন্ড পরিমাণে কি হচ্ছে শুকনো আবহাওয়া হচ্ছে, প্রচন্ড গরম। সেখান থেকে কিন্তু এবার সাইক্লোন হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং প্রচুর গরম রয়েছে। হলুদ মানে কি বলুন তো, ভেরি ড্রাই আমরা লক্ষ্য করছি, একদম শুকনো আবহাওয়া, কোনো বৃষ্টি নাই বঙ্গোপসাগরে। এদিকে আরব সাগরের থেকে দেখুন বঙ্গোপসাগরের পরিস্থিতি একদম শুকনো, কোনো কিছুই নেই। আমরা কোনো বৃষ্টিপাত, তাপমাত্রার দিক থেকেও দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এক্সট্রিম লেভেলের তাপ কিন্তু এই প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে আসছে। দেখতে পাচ্ছেন এটা আরব সাগর, এটা প্রশান্ত মহাসাগর, এটা বঙ্গোপসাগর, 3টি ভাগে ভাগ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর থেকে প্রচন্ড জলীয় বাষ্প উৎপন্ন হবে, আর এটা আস্তে আস্তে নিম্নচাপ তৈরি হবে। সেখানে নিম্নচাপ আস্তে আস্তে কোন দিকে যাবে সেটা পরের বিষয়, কিন্তু 100% বলছি যেহেতু সমুদ্র অনেকটাই শুকনো থাকছে, নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা 100%। এবার পরের বিষয় ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো এতটুকু বলে রাখি, প্রায় 16 তারিখের পর থেকে সাইক্লোন বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে, ঠিক আছে? সাইক্লোন হচ্ছে এটা বলছি না, সাইক্লোনিক সার্কুলেশন বলছি, নিম্নচাপ বা ঘূর্ণবর্ত, এটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে বৃষ্টিপাতটা কোন দিকে যাবে, উড়িষ্যাতে যাবে না দক্ষিণবঙ্গে, যেটা পরে আমরা দেখতে পাবো। সঙ্গে থাকবেন, প্রতিদিন আপডেটটা দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ঠিক আছে, আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, সবকিছুই প্রতিবেদনে তুলে ধরলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপডেটটি আবার যদি আপনারা কোনো কিছু চান, আপনারা কিছু মনে করুন কোনো জেলার আবহাওয়া দেখতে চান, অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন।